রাম মন্দির উদ্বোধনের আগেই রাতারাতি স্টেশনের নাম বদলে হলো অযোধ্যা ধাম জংশন। এলো সম্পূর্ণ নতুন ট্রেন, আর তার নাম দেওয়া হলো অমৃত ভারত, যার বিশেষত্ব জানলে চমকে উঠবেন আপনিও। আগে হ্যাঁ, 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। গর্ভগৃহে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা পাবে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হবে। উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা অযোধ্যা। এদিকে উদ্বোধনের আগেই রাতারাতি পাল্টে গেল অযোধ্যা রেল স্টেশনের নাম, আর নাম রাখা হয়েছে অযোধ্যা ধাম জংশন। অযোধ্যা স্টেশনের নাম বদল নিয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রেল দপ্তর। সেই নির্দেশিকা অনুযায়ী উদ্বোধনের আগেই বদল করা হচ্ছে অযোধ্যা জংশন স্টেশনের নাম। তবে স্টেশনের নাম বদলের কারণ সেই বিজ্ঞপ্তিতে অবশ্য স্পষ্ট করা হয়নি। এছাড়া নতুন করে নির্মিত এই স্টেশনে থাকছে অত্যাধুনিক সুযোগ সুবিধা, যেমন এসকেলেটর আর লিফটের ব্যবস্থা, হরেক রকম খাবারের স্টল, শিশুদের যত্ন নেওয়ার জন্য আলাদা করে কক্ষ ইত্যাদি। রাম মন্দির উদ্বোধনের আগেই একাধিক কর্মসূচি নিয়ে আজ অযোধ্যা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা স্টেশনের উদ্বোধনের পাশাপাশি এই দিন নতুন 6টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন তিনি। এদিকে আগেই মন্দিরের উদ্বোধনের সমস্ত কাজ খতিয়ে দেখতে অযোধ্যায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিভিন্ন রাজ্যের বিভিন্ন নেতাকেই উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিতদের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি সংগঠিত করার জন্য বলা হয়েছে। আর অন্যদিকে বন্দে ভারতের পরে এবার এলো অমৃত ভারত। এই ট্রেনটি মূলত দুটো রুটে চলবে। একটি বিহারের দ্বারভাঙ্গা থেকে অযোধ্যা হয়ে সরাসরি যাবে দিল্লি পর্যন্ত, আর একটা চলবে মালদা জেলা থেকে টানা বেঙ্গালুরু অবধি। রেলের আধিকারিকরা জানিয়েছেন ট্রেনটিতে রয়েছে সমস্ত রকম অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা, এতই সূক্ষ্ম ও উন্নত মানের যে এটিকে জার্ক ফ্রি ট্রেন হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন জার্ক ফ্রি? রেলের তরফে জানানো হয়েছে এই ট্রেনের নির্মাণে সম্পূর্ণ নতুন ধরনের কাপলার ব্যবহার করা হয়েছে। এগুলোকে বলে সেমি পার্মানেন্ট কাপলার। এই সেমি পার্মানেন্ট কাপলারের দৌলতে যাত্রা হবে সম্পূর্ণ স্মুথ ফ্রি, মসৃণ, কিন্তু গতি কম নয়, সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেমি পার্মানেন্ট কাপলার প্রযুক্তি ছাড়াও এলএইচবি কোচ বেসড এই অমৃত ভারত ট্রেনে থাকছে হরাইজন্টাল স্লাইডিং উইন্ডো সিস্টেম, এমার্জেন্সি ডিজাস্টার ম্যানেজমেন্ট লাইট ইত্যাদি। সবচেয়ে বড় কথা হলো এই ট্রেনের টয়লেটে থাকছে উন্নত মানের ডাস্ট সিল ওয়াইডার গ্যাংওয়েস, এরোসেল বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেমের মতন অত্যাধুনিক ব্যবস্থা। আর রাম মন্দির উদ্বোধনের সাথে সাথে পর্যটকদের থাকার ব্যবস্থা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ এবং উত্তরপ্রদেশ সরকার। তাহলে সব মিলে বলা যেতেই পারে যে শুধু রাম ভক্তরা নয়, যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য আর কোনো চিন্তাই থাকছে না। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।